দাদা আজকে কি বিষয়ে অভিযোগ জানালেন এবং কার বিরুদ্ধে? দেখুন, এই যে অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হওয়ার পর বিভৎসভাবে এখানে সয়েল ইরোশন করা হয়েছে, মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এক একটা দিঘি 10 বিঘা 15 বিঘার এক একটা দিঘি খনন করা হয়েছে, 100 ফিট 115 ফিট করে ডিপ। সেগুলো তো আমরা কিছুদিন আগে দেখেছি যে সারদার প্রায় 400 কোটি টাকার মতো মাটি কেটে প্রায় 20টার মতো দিঘি কেটে ওরা বিক্রি করেছে। তাতে আমরা এফআইআর করেছিলাম। দিলীপ মণ্ডল রয়েছেন যে বিষ্ণুপুর এমএলএ। তা একই টাইপের আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমাদের হাতে প্রচুর এই ধরনের স্যাটেলাইট পিকচারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখানকার দক্ষিণ চব্বিশ মোটামুটি শেষ করে দিয়েছে ভাইপো গ্যাং এবং পুরো তারই নির্দেশে। তো আজকে আমরা এসেছি প্রায় 300 কোটি টাকার মতন মাটি কেটে ফেলা হয়েছে। সেটার পুরো তথ্য নিয়ে আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনার যে মেট্রো কারশেডটা, মেট্রো জোকা মেট্রো কারশেডটা, তারপরে পুরো এতটা প্রায় হচ্ছে আপনার 163 বিঘা জমি পুরো মাটি কেটে প্রায় 100 ফিট 120 ফিটের মতো মাটি কেটে 300 কোটি টাকার বেশি হবে, কম নয়, মাটিটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। দেখুন একই স্যাটেলাইট পিকচার আপনার, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 2023, তখন এই সাইডটা কাটা হয়নি, শুধু এই সাইডটা কাটা হয়েছে। 2021 দেখুন মাটি কাটা সবে শুরু হয়েছে তখন। 2020 দেখুন কোনো মাটি কাটাই হয়নি। 2018 পুরো গ্রিনারিজ, চাষের জমি। তো এই যে এইভাবে যে সয়েল ইরোশন করেছে, এর ফলে ভূমিক্ষয় হবে, ভূমিকম্প হবে, পুরো প্রাকৃতিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। কোনো অ্যাক্ট মানেনি এই অভিষেক ব্যানার্জি এবং তার দলবল। ফিশারিজ অ্যাক্ট, ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, আপনার মিনারেলস অ্যাক্ট। তা এই জন্য অভিষেক ব্যানার্জি, তার যে আত্মসহায়ক সুমিত রায়, দিলীপ মণ্ডল যিনি এমএলএ, এবং তার যে পুরো গ্যাং আসাদুল গাজী, বিপ্লব মণ্ডল, এই প্রত্যেকের নামেই আমরা কমপ্লেন করে গেছি আজকে কালীতলা থানায়। একই যেহেতু এই পুরো জায়গাটা একটা অংশ বিষ্ণুপুর থানা এবং কালীতলা থানায় পড়ে, কালীতলা থানায় আজকে করে গেলাম। কালকে সকালবেলা বিষ্ণুপুর থানায় গিয়ে কমপ্লেন করব এবং একটা সিট গঠন করে আমরা চেয়েছি এটা ইনভেস্টিগেশন করতে, যে এত কোটি কোটি টাকার যে মাটি বিক্রি হলো সে মাটিগুলো কারা কিনেছে। এবং এই মাটি আমি শুনেছি যে এই মাটি এখানকারই মাটি, মেট্রোরই মাটি কিনে তারা মেট্রোকেই বিক্রি করেছে। তো সরকারি জমির মাটি কেটে যে বিক্রি করা একটা রীতিমতো অপরাধ, এটা পিএমএলএ অ্যাক্টেও পড়বে। এবং এই যে মাটি কাটা নিয়ে অভিযোগটা করলেন, এগুলো কি পুরোটাই সরকারি জমি নাকি প্রাইভেট? না, পুরোটা সেটা ইনভেস্টিগেশন করবো। এইভাবে কিছু তো সরকারি জমি আছে। এখন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টে মেট্রো রেলের জন্য তো অনেকটাই জমি নেওয়া হয়েছিল, আর কিছু রায়তি জমি আছে। তা সেটা এডিএমএলআরই সেটাকে দেখবেন। আমরা মোটামুটি অভিষেক ব্যানার্জি, আপনার সুমিত রায়, দিলীপ মণ্ডল, সঞ্জীব ঝা, বাবান গাজী, আপনার আসাদুল গাজী, পার্থ কয়াল, একটা এখানকার গ্যাংয়ের একটা সাগরেদ, বিপ্লব মণ্ডল, জাফর ইকবাল, তাবিবুর আলী মোল্লা, বাকবুল জমাদার, প্রণব মণ্ডল, নৌসাদ, নন্দমান্না, এই আরও অনেকের নাম আছে, 23 জন প্লাস আদার্স। তো এদের বিরুদ্ধে আমরা বিভিন্ন অ্যাক্টে করেছি। বিএনএসের অ্যাক্টগুলো ফেলা হয়েছে, ল্যান্ড রিফর্মস অ্যাক্টগুলো, ফিশারিজ অ্যাক্টসগুলো সব ফেলা হয়েছে। এছাড়া মিনারেল অ্যাক্টস যা যা আছে আমরা মোটামুটি করেছি। এবং আশা করব প্রশাসন, এখন নতুন সরকার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করাপশন ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করতে বলেছেন সোসাইটি। তো যারা যারা করাপ্টেড পার্সন রয়েছিল এই সমাজে, তৃণমূল আমলে গত 15 বছর ধরে যারা তৈরি হয়েছে, তাদের কারোর ছাড় হবে না এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন হবেই। নিষিদ্ধ থাকতে পারেন এবং ভাইপো এবং তার গ্যাং অবশ্যই তাদের জেলের ভাত খেতেই হবে।